বাঁচিয়ে দেবে বা ক্যান্সার ঠিক করে দেবে। পাগল ছাড়া কেউ বলবে না। পাগল হবে সে বলবে যে গ্রুমিং এর জায়গা যাতে ডিস্টার্ব গুলোকে কম বাধা দেয় বা ওগুলোকে ডিস্টার্ব না করতে দেয়, সেই জায়গাতে গার্ডেন দেয়, এগুলো করাই তারপরে একটু কমে যায় তারপরেও কাজ করে, কিন্তু একটু কমে 55-60 গিয়ে কিন্তু আর রেমেডি করে দেওয়া। আপনার অ্যাস্ট্রোলজার কি আপনাকে রেমেডি হিসেবে অনেকগুলো পাথর দিয়েছেন এবং অনেক তাবিজ কবজের জন্য অনেক টাকা চার্জ করেছেন এবং আপনি এত টাকা খরচ করার পরেও আপনার কোনো ফলাফল হচ্ছে না বা আপনার কোনো কাজে লাগছে না, আপনার উপকারী হচ্ছে না, শুধু টাকাটাই নষ্ট হলো কিন্তু কোনো কাজ দিল না। এই যে বিভিন্ন জ্যোতিষীরা বা অ্যাস্ট্রোলজাররা যে রেমেডি দেয়, পাথর দেয়, কেউ কেউ তাবিজ দেয়, কেউ কবজ দেয়, কেউ শিকড় দেয়, অথবা কেউ মন্ত্রর মাধ্যমে প্রতিকার দিয়ে থাকে, এই প্রতিকার কি সত্যি জাদু কাজে দেয়, সত্যি কাজ করে এই প্রতিকার, নাকি পুরোটাই ভুয়ো এবং শুধুমাত্র অর্থ উপার্জনের একটা ফাঁদ মাত্র? চলুন এই বিষয়টাই আজকে জেনে নেওয়া যাক। নমস্কার, আমি সোমনাথ, অ্যাস্ট্রোপালা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমার সাথে রয়েছেন অ্যাস্ট্রোলজার চয়ন চৌধুরী, যিনি দীর্ঘ 18 বছরের উপর সময় ধরে এই প্রফেশনের সাথে যুক্ত এবং বাবার সময় ধরে, বাবার হাত ধরে এই প্রফেশনে ওনার আসা, অর্থাৎ বুঝতেই পারছেন ছোট থেকেই এর সাথে যুক্ত রয়েছেন, দ্বিতীয় জেনারেশন এই প্রফেশনে। চলুন তাহলে জেনে নেওয়া যাক চয়নদার থেকে এই বিষয়ে। চয়নদা, এই যে প্রতিকার বা রেমেডি, অনেকে বিভিন্ন ম্যাক্সিমাম মানে সব অ্যাস্ট্রোলজাররাই কিছু না কিছু প্রতিকার দিয়ে থাকেন এবং অনেকে প্রচুর টাকা খরচ করার পরেও কোনো তার লাইফে পরিবর্তন আসে না বা লাভ হয় না। তাহলে এই প্রতিকার বা ফলাফল, এই রেমেডি, এটা কি সত্যি কাজে দেয় নাকি পুরোটাই শুধুমাত্র একটা ব্যবসা? ব্যাপারটা কি জানো, ব্যাপারটা হচ্ছে প্রত্যেকটা প্রফেশনই ভালো মন্দ থাকে, ঠিক না? জালিয়াতি হয় না এমন কোনো প্রফেশন নেই। নার্সিং হোমে ডাক্তার দেখিয়ে সেইখানে ট্রিটমেন্ট করিয়ে সর্বশান্ত হয়ে গিয়েও নিজের ছেলেকে বাঁচাতে পারবে এরকম অনেক পেয়ে যাবে আছে। হ্যাঁ, হয়তো তার সারা জীবনে সব চলে গেছে, তো সে সেটাকে পিছনে দিয়েছে, তার রিলায়েন্সে সে তার পেশেন্টকে ফেরত নেয়, ফেরত পাবে না। যদি ঠিক যদি সেই প্রতিষ্ঠান যদি প্রথমে বলে যে না এটা পসিবল না, এটা পসিবল না, আমরা ফেরত দিতে পারবো না, তাহলে ওখানে ইনভেস্ট করতো না। ঠিক আছে, আজকে হয়তো তার 1 কোটি টাকা চলে গেছে বা 50 লাখ টাকা চলে গেছে, ঠিক আছে, আজকে তুমি বলো তো এইটা বড় প্রতারণা নাকি তুমি একটা জ্যোতিষীর কাছে 50,000 টাকা স্টোন কিনলে? সেখানে কোনো জীবন মরণের কোনো ব্যাপার নেই। কোনো জ্যোতিষী এমন বলে না যে তোমাকে বাঁচিয়ে দেবে বা ক্যান্সার ঠিক করে দেবে। পাগল ছাড়া কেউ বলবে না। পাগল হবে সে বলবে যে ক্যান্সার ঠিক করে দেবে। আচ্ছা, পাগল ছাড়া কোনো জ্যোতিষী বলবে না। ঠিক আছে, তোমার কাছ থেকে তো 50,000 টাকা নিয়েছে, ঠিক আছে, তুমি তো কাজ করো না, ধরে কাজ করো, অবশ্যই সেটা খারাপ। তা সেই টাকাটা তাকে ভদ্রভাবে ফেরত দিয়ে দেওয়া উচিত, যদি সে ভদ্র মানুষ ফেরত দিয়ে দেওয়া উচিত। ওটা না হলেও বাট কিছুটা কেটে পাখিটা ফেরত দিয়ে দেওয়া উচিত। কিন্তু আমি একটা উদাহরণ দিলাম, প্রতারণা সব ক্ষেত্রে আছে। এবার কথা হচ্ছে যে এগুলো কি আদৌ কাজ করে? আগে তোমাকে দেখতে লাগবে যে তুমি কতটা কাজ চাইছো। কাজ তো অবশ্যই করে, এবং কাজ যে করে সেটা তুমি তোমার আশপাশের কিছু মানুষকে জিজ্ঞেস করলে পেয়ে যাবে। এরকম বহু মানুষ আছে যে বহু জায়গায় উপকৃত হচ্ছে, এবং আমি এখনো অব্দি বলবো উপকৃত হওয়া লোকের সংখ্যাটা বেশি। উপকৃত হওয়া লোকের সংখ্যা বেশি বলে মানুষ আজও জ্যোতিষীদের কাছে যায়। ঠিক আছে, না হলে যেত ঠিক। তো উপকার তো ডেফিনেটলি হয়। ভুল ত্রুটি কোথায় হয় সেটা বলে দিচ্ছি। প্রথম কথা, জ্যোতিষী যখন কাউকে কিছু দিচ্ছে সেই জিনিসটা কি ভালো হতে, হ্যাঁ, যে তোমাকে ওষুধ যদি প্রেসক্রাইব করে ভালো কোম্পানি দেখে আমরা কিনি, আজকে ডে বাই ডে ভালো জিনিস পাওয়া যাচ্ছে। আমি স্টোনের মার্কেট নিয়ে বলছি, তবে স্টোনের মার্কেটিং হবে যে আগেকার দিনে যেরকম অথেন্টিক জিনিস স্টোনে পাওয়া যেত, আজকাল মার্কেটে তুমি টাকা দিলেও অথেন্টিক স্টোন পাওয়া যায়। আচ্ছা, বেশিরভাগ ফেক স্টোন বিক্রি হচ্ছে, ল্যাব ট্রিটেড স্টোন বিক্রি হচ্ছে।
অরিজিনালও যে জিনিসটা বিক্রি হচ্ছে, ধরুন সিলোনিজ একটা পোকরাজ, অনেক কস্টলি ভালো পোকরাজ, ফলে এবং সেটার দাম এখন এত বেড়ে গেছে যে বেশিরভাগ মানুষ একটা ভালো পোকরাজ এফোর্ড করতে পারবে না। তখন সে বলবে যে আমি ওটা এফোর্ড করতে পারছি না, একটুখানি কমের মধ্যে পোকরাজ দেয়। যখন কমের দিকে যাবে তখন সেই গুণগত মান একদম পড়ে যাবে, তখন সেইটাতে সে সেই রেজাল্ট পাচ্ছে না। তো প্রথম কথা সেই জিনিসটাই নেই, ভালো জিনিসই নেই মার্কেটে, এটা হচ্ছে প্রথম বুঝতে লাগবে। সেকেন্ড যেটা আছে, এখানে জ্যোতিষীদের দোষ আছে, তো অন্যদের দোষ বলে না, জ্যোতিষীদের দোষ আছে। যে যখন কাউকে কোনো রত্ন দেয় জ্যোতিষীরা, তখন মানে এমন একটা আশ্বাস দিয়ে দেয় যে সে আকাশের চাঁদ থাকে চাইলেও চাঁদও পেয়ে যাবে। এই জিনিসটা কিছু জ্যোতিষীরা করে, যেটা বন্ধ করা উচিত। এইটাতে জ্যোতিষের নাম খারাপ হচ্ছে। মানে দেখবে সরকারি চাকরি হচ্ছে না, এটা বড় সরকারি চাকরি, শুধু কথন না, এই অবস্থা বড়। আমি বিজ্ঞাপন দিয়ে দেখেছি, আমি বিজ্ঞাপন দেখেছি বলে বলছি। সরকারি চাকরি হচ্ছে না, অমুক কবচ করলে সরকারি চাকরি হবে। আচ্ছা, বিয়ে হচ্ছে না, অমুক কবচ করলে বিয়ে হয়ে যাবে। ঠিক আছে, প্রথম কথা, আমি যখন প্রথম জ্যোতিষ স্টার্ট করি, বাবার কাছ থেকে শিখি, গুরুর কাছ থেকে শিখি, একটা কথা শুরুতেই বলতো যে কারোরই জন্ম মৃত্যু বিয়ে এটা নিয়ে কেউ বলতে পারবে না, বা বললেও সে যদি মানে বিচার করতে করতে সেই যোগ্যতায় পৌঁছে যায়, সে দেখতে পাচ্ছে তার মৃত্যু ডেটটা কত, তারপর তাকে বলা উচিত। ওকে, এটা ডেস্টিনিকে চ্যালেঞ্জ করা হয়ে যায়। তো তোমার চার্টে যদি বিয়ের যেটা ড্যামেজ থাকে, বিয়ে না হওয়ার যোগ থাকে, কারণ বাবার সাথে যে বিয়ে করিয়ে দেবে, একদম সত্যি কথা, তখন তোমার চার্টে বিয়ে হওয়ার যোগ কেউ বিয়ে করতে পারবে না। ঠিক আছে, বশীকরণ করিয়ে করিয়ে দেয়, তো 3 মাস ধরে বশীকরণ কেটে তো লাভ নেই। তো সরকারি চাকরি, তুই বলতে এমন কোন কবজ আছে যেটা সরকারি চাকরি হয়ে যাবে, কিন্তু জ্যোতিষীরা দিচ্ছে। তো এই প্রলোভনটা মানুষকে বিভ্রান্ত করছে। আচ্ছা, তোমাকে দেখতে লাগবে যে তুমি প্রতিকার করে কি কাজ পাবে। প্রতিকারের মাধ্যমে আমরা কি করতে পারি? প্রতিকারের মাধ্যমে আমরা যেটা করতে পারি, ভবিষ্যতের কোন জটিল রোগ ব্যাধি আসার সম্ভাবনাকে অনেকটা কাটিয়ে দিতে পারে। ধরো কারণ আমি দেখলাম যে তার সেরিব্রাল অ্যাটাক হবেই হবে, আচ্ছা, এবং খুব কম বয়স, যদি সেটা 5 বছর আগে জানতে পারা যায়, তাহলে তাকে রেমেডি দিয়ে, প্রথম কথা রেমেডি কাজ করবে, যেহেতু টাইম আছে, রেমেডি দিয়ে প্রতিকার দিয়ে সেই প্রবণতা কমানো যেতে পারে। সেরিব্রালকে আটকানো যাবে না, তার কারণে যে ক্ষয়ক্ষতি, তার প্রভাবকে আটকানো বা কমানো যেতে পারে। আচ্ছা, এইটা করা যায়। প্লাস যখন আমি তাকে আগে থাকতে বলে দিচ্ছি যে অমুক টাইমে আপনার এটা হতে পারে, সে নিজেও সংযত থাকবে, সচেতন থাকবে, সেটা একটা কাজ করে। এডুকেশনের জায়গাতে রেমেডির প্রভাব আছে, কিন্তু কোন জায়গায় আছে? এডুকেশনে কি সমস্যা হয়? এক, যদি কারো মেরিট না থাকে, এটা 1 নম্বর সমস্যা। মেরিট নেই, মেরিট কি? মেরিট সে জন্মগত নিয়ে জানবে, তাই তো? মেরিট সে 1 নম্বর হচ্ছে মেরিট, মেরিট সে জন্মগত নিয়ে জন্মায়। কিন্তু যদি বাচ্চা বয়সে প্রতিকার করা হয়, আমি একটা পরিণত মানুষের মেরিট বাড়াতে পারবো না, এটা পসিবল। কিন্তু বাচ্চা বয়সে যদি মেরিট, মানে সে যদি আসে বাচ্চা বয়সে, তাহলে তার কিন্তু ওই জায়গাটা করা যায়। আচ্ছা, সেকেন্ড কি থাকে, অনেকের প্রচন্ড চঞ্চল, কিছু মনে রাখতে পারে না, কনসেন্ট্রেশনের প্রবলেম, এটাও করা যায় 100%, অনেকটা ওকে কন্ট্রোলে নিয়ে আসা যাবে, যা পড়বে মনে থাকবে, কনসেন্ট্রেশন একাগ্রতা বাড়াবে, এটা করা যেতে পারে। 3 নম্বর যেটা থাকে সেটা হচ্ছে অনেক সময় বাচ্চার বাড়ির পরিবেশের কারণে গ্রুমিং নষ্ট হয়। ওকে, দেখা যাচ্ছে ছোটবেলা থেকে বাড়ির পরিবেশ এত খারাপ, তো বাবা মার চিন্তা ঝগড়া লেগেই আছে, বা ডিস্টার্ব হয়ে রয়েছে। ওই গ্রুমিং এর জায়গা যাতে ডিস্টার্ব গুলোকে কম বাধা দেয়, বা ওগুলোকে ডিস্টার্ব না করতে দেয়, সেই জায়গাতে কাজ দিতে হয়। এগুলো করা যেতে পারে, কিন্তু আমি কাউকে বলতে পারি না যে আমি অমুক রত্ন বা অমুকটা দিচ্ছি, আপনার ছেলে যে হয়তো ফেল করতো, দিয়ে এবারে ক্লাসের টপ হয়ে যাবে, বাজে কথা হয় না।
মানে অ্যাক্সিডেন্ট হয়ে মাথা ফাটতো, তার জায়গায় অ্যাক্সিডেন্ট হয়ে খুব বেশি হলে পা কেটে রক্ত বেরোবে, কিন্তু অ্যাক্সিডেন্টটা হবে। অ্যাক্সিডেন্টই বলি, অ্যাক্সিডেন্টে রেমেডি কাজ করে, আমি নিজে দেখেছি। কাউকে একটা কোনো রেমেডি দেওয়া হয়েছিল, নাম নেব না, তার অ্যাক্সিডেন্টাল যোগ ছিল আপনার ইন্টারনেটে। হ্যাঁ, সেই মেয়েটি অটো থেকে নেমেছে, নেমেছে আর পাশ থেকে একটা গাড়ি ঘুষ করে গিয়ে কাঁধে হালকা মেরে চলে গেছে। আচ্ছা। এবং সে খেয়ালে কানে ফোন দিয়ে দিয়েছে। এবং সে রীতিমতো সে বলছে যে আমি সিরিয়াসলি আমি এত বেখেয়াল ছিলাম, এবং বড়সড় কিছু হতে পারে, এরকম হয়। রেমেডি দিয়ে বড়সড় খারাপ দুর্ঘটনা আপদ এগুলো কাটানো যায়। কিন্তু ওই যে বললাম, চাকরির ক্ষেত্রেও হয়, কারোর চাকরি লাইফ খুব স্ট্রাগলিং আছে, বাধা বিঘ্ন প্রতিকূলতা কমানো যাবে। 2 নম্বর, কারোর হয়তো কাজের জায়গায় লেগ পুলিং করছে, পলিটিক্স চলছে, শত্রুতা আছে, সে জায়গাটায় কাজ করবে। ঠিক আছে, অ্যাকসেপ্টেবিলিটি, গ্রহণযোগ্যতা তার বাড়াবে। আচ্ছা, তার মোটিভেশন আনবে, তার মোটিভেশন বাড়াবে, এগুলো যদি করা যেতে পারে। কিন্তু আমি কাউকে দেওয়ার সময় এটা বলতে পারি না যে এটা দিচ্ছি আপনার সরকারি চাকরি নিয়ে, এগুলো সব কথা। আচ্ছা, বিজনেসের ক্ষেত্রে রেমেডি কিভাবে কাজ করে? কাজ করে, সব রেমেডি কাজ করে। আচ্ছা, সব রেমেডি কাজ করে, তোমাকে এক্সপেকটেশনটা সেরকম রাখতে হবে। আকাশ কুসুম এক্সপেকটেশন রাখলে হবে না। জ্যোতিষীর হাতে এমন কোনো ক্ষমতা নেই যে তোমার মাথায় হাত দিয়ে দিলে বা কিছু দিয়ে দেবে আকাশ কুসুম তোমার লাইফে কিছু একটা হয়ে যাবে, সেরকম নেই। যদি তোমার চার্ট সেটাকে পারমিট করে তাহলে তুই পাবে, যদি তোমার চার্ট পারমিট না করে তাহলে ওটা হবে না। তাহলে ভগবানের খেলা নষ্ট হয়ে যাবে না, তাহলে ভগবানের খেলা নষ্ট হয়ে যাবে, ওটা হয় না। মানে রেমেডি দিয়ে কিছুটা গার্ড, কিছুটা সাপোর্ট, কিছুটা বুস্ট আপ এগুলো করে। তুমি বৃষ্টির দিনে ছাতা ছাড়া বেরো আর বৃষ্টির দিনে ছাতা নিয়ে বেরো, কি পার্থক্য? একটাতে হালকা ভেজা হবে আর ভিজবে দুটোতেই ভিজবো। একটাতে হালকা ভেজা হবে, অনেকটা সেফ গার্ড থাকবে, আর একটাতে কিন্তু তাও ছাতা নিয়ে বেরোলে মুসুল ধারে বৃষ্টিতে ভিজবে পুরোপুরি, কিন্তু তাও ছাতাটাকে নিয়ে একটু একটু বাড়িতে আসতে পারো, মাথাটা সেফ হবে, একটু বাড়িতে আসতে লেটেও আসতে পারো। আর না হলে বাইরে দাঁড়িয়ে থাকতে হবে, বৃষ্টি পুরো দাঁড়িয়ে যেতাম, আর নাহলে পুরো ভিজে যেতাম। পার্থক্য ওইটাই। আচ্ছা, আকাশ কুসুম ভাবলে হবে না, আকাশ কুসুম কিছু কোনো ম্যাজিক ভাবলে হবে। হ্যাঁ, এবার কিছু কিছু ক্ষেত্রে রেমেডি খুব তুখোর কাজ করে, এখানে একটা পয়েন্ট আছে। কিছু কিছু ক্ষেত্রে রেমেডি তুখোর কাজ করবে, কিছু কিছু ক্ষেত্রে স্লোলি কাজ করবে, কিছু কিছু ক্ষেত্রে কাজ করলেও ক্লায়েন্ট বুঝতে পারবে না। এটা কিভাবে এবং কেন, কিভাবে বা এটা বোঝা যাবে কি করে যে কার ক্ষেত্রে কি? এটা একটাই কারণ থাকে, সেটা হচ্ছে বয়স। আচ্ছা, বয়সটা ফ্যাক্টর। আর একটা জিনিস ফ্যাক্টর, সেটা হচ্ছে যে তার ফিজিক্যাল স্ট্যামিনা কিরকম, কি স্ট্রেংথ বা উৎসাহ, উদ্যোগ, শারীরিক সক্ষমতা কতটা কি আছে। কম বয়সে তোমার কাছে তোমার শরীর ফিট থাকে, মনের জোর থাকে, উৎসাহ উদ্যোগ থাকে, বয়সটা কম থাকে, তোমার কাছে অনেক সময় থাকে লাইফটাকে এনজয় করার মতো। তুমি যদি একবার পড়েও যাও, মুখে দাঁড়ানোর মতো অনেক চান্স থাকে। একটা সার্টেন টাইমে কিন্তু সব রিস্ক নিতে পারবে না, বয়স বেরিয়ে আছে, যদি ফ্যামিলি চলে আসে তুমি তো বেশি রিস্ক নিতে পারবে না। এই জন্য কম বয়সে রেমেডি কারেন্টের মতো কাজ করে। আচ্ছা, এই জন্য উচিত কম বয়সে রেমেডি করিয়ে দেবে, তাহলে সেই গাড়ি আর যা অ্যাক্সিডেন্ট হবে, মানে সেই গাড়ি খুব স্মুথলি চলে। আর সেকেন্ড যেটা হচ্ছে কারোর প্রচন্ড রোগ ব্যাধি হয়ে গেছে, রোগে জর্জরিত। আচ্ছা, রোগে জর্জরিত। এবার তুমি এমন একটা গাড়ি চালাচ্ছ যার ইঞ্জিনে যে কয়লা দিয়ে ইঞ্জিন চালাচ্ছে, এখন ডিজেল দিয়ে চালায়, যাও ডিজেল তো ডিজেল পুড়িয়ে গেছে। আচ্ছা, গাড়ি কি যাই করো ও বেশি স্পিডে দৌড়াতে পারবে না। আর যে বললাম একটা টাইমে রেমেডি কাজ করা বন্ধ করে দেয়, সেটা হচ্ছে বেশি বয়স, কিন্তু মোটামুটি 55 প্লাস হয়ে যায়, রেমেডি দিয়েও বা 60 প্লাস হয়ে যায়, রেমেডি দিয়েও কিন্তু তার সেরকম এফেক্ট পাওয়া যায় না। তখন কি জীবনে সব অপরচুনিটি চলে গেছে, বয়স চলে গেছে, সময় চলে গেছে, শরীর সাথ দেওয়া বন্ধ করে দেবে দিন থেকে। হ্যাঁ, রেমেডি কোন বয়স পর্যন্ত সব থেকে ভালো কাজটা 25 কি হার্ডলি 30। আচ্ছা, আরো কম হলে আরো, যদি 11 বছর 13 বছরের মধ্যে আরো ভালো, মানে ম্যাক্সিমাম 30 অব্দি রেমেডি কারেক্টের মতো কাজ করে, তারপরে একটু কমে যায়। আচ্ছা,
তারপরেও কাজ করে, কিন্তু একটু কমাবে। 55-60 গিয়ে কিন্তু আর রেমেডি করে দাঁড়ায়, আর রেমেডি করে দাঁড়ায়। তাহলে দর্শক বন্ধুরা, আমরা জানতে পারলাম রেমেডি সত্যিই কাজ করে, কিন্তু তার একটা পার্টিকুলার বয়স আছে, সময় আছে, পরিস্থিতি আছে, তাহলে রেমেডি কাজ করবে। আপনার বাড়ির লোকের যদি কারো রেমেডি প্রয়োজন হয়ে থাকে, বা আপনার যদি মনে হয়ে থাকে যে এখনই রেমেডি নেওয়াটা ভালো, এখনো দেরি হওয়ার আগে, তাহলে অবশ্যই আপনার রেমেডি নিয়ে কোনো একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার সাথে কনসাল্ট করুন। আপনারা চাইলে আমাদের সাথে কনসাল্ট করতে পারেন, স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, ডেসক্রিপশনে নাম্বার দেওয়া রয়েছে। আর আপনার যদি বাড়িতে কোনো কম বয়সী কেউ থাকে এবং মনে হয় তার এই মুহূর্তে যা কন্ডিশন চলছে লাইফে, তার একটা রেমেডি প্রয়োজন, অবশ্যই তার সাথে ভিডিওটি শেয়ার করতে কিন্তু ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আপনার কোনো মতামত বা কমেন্টের কোনো কিছু যদি জিজ্ঞাসা থাকে, কমেন্টে অবশ্যই জানাবেন। চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে না করে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন এলাও করতে কিন্তু ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটা টপিক নিয়ে, নতুন আলোচনায়। ততক্ষণ অবধি সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।